सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसा मेरी, डर नहीं है गम नहीं है जब रहा रहमा मेरी। कैसे कैसे खूबसूरत रानी है शाहजादियाँ, तन बदन सब गल गई है शक्ल सूरत के हुई। কত সুন্দর রানী, কত সুন্দর শাহজাদি এই দুনিয়ার বুকে বিজয়িকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই রূপ করবে, যাদেরকে আমার জিকির থেকে গাফেল করবে, ধন দৌলত সন্তান সন্ততি যাদের কারণে আমার জিকির থেকে গাফেল হবে। ওমান ইয়াফআল যালিকা, যারা এই রূপ করবে, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। কিসের ক্ষতিগ্রস্ত? আখিরাতের ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া আপনার আমার অবস্থা এমন হয়েছে, আল্লাহ তাআলা বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি আরামায়েশ প্রমোদের জিন্দেগি বানাই নিয়েছো, এটাই তোমাদের আরামায়েশের জায়গা বানাই নিয়েছো। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কিন্তু না না না, আখিরাত হলো সবচেয়ে শান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা, সেটাই তোমাদের চিরস্থায়ী বাসস্থান, এখানেই তোমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। দুনিয়ার জিন্দেগিকে আসল জিন্দেগি মনে করে বসেছি, কিন্তু আখিরাতের জিন্দেগিকে একেবারে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা এই জন্য বলেন, হে বান্দা বান্দি, তোমাদের মধ্যে একদল মানুষ এরকম আছে যাদের চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি দুইটি জাতির জন্য জাহান্নাম অবধারিত রেখেছি। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি দুইটি জাতির জন্য জাহান্নাম অবধারিত রেখেছি, যাদের কলব দিয়েছি বুঝেও বোঝে না, যাদের কান দিয়েছি শুনেও শোনে না, যাদের চক্ষু দিয়েছি দেখেও দেখে না। এরা চতুষ্পদ জানোয়ার, শুধু জানোয়ার নয়, তার চেয়েও নিকৃষ্ট, এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্য কি আর আপনি আমি করতেছি কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আর দুনিয়াকে আপনি আমি ব্যস্ত বানাই ফেলেছি। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য বেহেশত। যারা দুনিয়াকে বেহেশত মনে করে, তারা ক্ষমতার লোভে পড়ে মানুষের বড় জুলুম করে, অত্যাচার করে, মানুষকে হত্যা করে। ক্ষমতার লোভে পড়ে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টারি করার জন্য মানুষকে মেরে ফেলতে দ্বিধা করে না। এই জন্য এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। আল্লাহ তাআলা যাকে চান তাকে ইজ্জতের দরজা বুলন্দ করে দেন, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বেইজ্জতি করে ছাড়েন। এই জন্য হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফেরদের জন্য বেহেশত। এজন্য দুনিয়ার লোভ, দুনিয়ার ক্ষমতার লোভে পড়ে মানুষের উপর নির্যাতন করা চলবে না। सारा दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसा मेरी, डर नहीं है गम नहीं है जब रहा रहमा मेरी। कैसे कैसे खूबसूरत रानी है शाहजादियाँ,
तन बदन सब गल गई है शक्ल सूरत के हुई। কত সুন্দর রানী, কত সুন্দর শাহজাদি এই দুনিয়ার বুকে বিচরণ করেছিল, তারা আজ কোথায়? कैसे कैसे खूबसूरत रानी शाहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत के हुई। তাদের তন বদন, তাদের শরীর আকৃতি সবগুলো মাটির সাথে নিষ্পেষিত হয়ে গিয়েছে। এই জন্য আপনি আমি ক্ষমতার বাদরে করি, এই ক্ষমতা চিরস্থায়ী নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তামাম দুনিয়ার বাদশা একমাত্র আল্লাহ, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ তাআলা, একমাত্র বাদশা আল্লাহ তাআলা, যাকে চান তাকে বাদশাহিত্ব দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে বাদশাহিত্ব দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যাকে চান তাকে বাদশাহিত্ব পদচ্যুত করেন। ওয়া তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আর যাকে চান ইজ্জত দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বেইজ্জতি করে ছাড়ে। ইজ্জত দিয়েছেন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা যাকে যখন যেই ধন দেয় সেই ধনকে মূল্যায়ন করতে হয়। এই মূল্যায়ন করাই হলো মানুষের নিয়ামতের। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার কদরদানি করা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা যত নিয়ামত রাজি আপনাকে আমাকে দান করেছেন তা গণনা করে শেষ করা যাবে না। হাত দিয়েছেন আল্লাহ তাআলা, হাতের নিয়ামত কি, এটা কিভাবে আদায় করতে হবে, যে নিয়ামত দিয়েছেন তার কদরদানি করতে হবে। পাও দিয়েছেন, পার কদরদানি করতে হবে। চক্ষু দিয়েছেন, চোখের কদরদানি করতে হবে। কান দিয়েছেন, কানের কদরদানি করতে হবে। জবান দিয়েছেন, জবানের কদরদানি করতে হবে। এই নিয়ামতের শুকর করতে হবে। হাতের শুকর কিভাবে করব, পায়ের শুকর কিভাবে করব, চোখের শুকর কিভাবে করব, জবানের শুকর কিভাবে করবে, এটাও আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি, আল্লাহ তাআলা শিখাই দিতেছেন কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কুরবানি। কুল ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, মাহইয়ায়া, আমার হায়াত, ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৌত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার খাওয়া আমার আল্লাহর জন্য হতে হবে, আমার ঘুম আমার আল্লাহর জন্য হতে হবে, আমার ব্যবসা বাণিজ্য আমার আল্লাহর জন্য হতে হবে, আমার চাকরি বাকরি আমার আল্লাহর জন্য হতে হবে, আমার সন্তান আদি লালন পালন এটা আল্লাহর জন্য হতে হবে, আমার সব ব্যবসা বাণিজ্য সমস্ত কাজ কারবার একমাত্র আমার আল্লাহর জন্য হতে হবে, আমার পারিবারিক জীবন আল্লাহর জন্য হতে হবে, আমার সামাজিক জীবন আল্লাহর জন্য হতে হবে, আমার রাষ্ট্রীয় জীবন আল্লাহর জন্য হতে হবে, আমার সমস্ত ওঠা বসা চলাফেরা সব কিছু আল্লাহর জন্য হতে হবে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, হে বান্দা বান্দি, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আমি দুনিয়াকে সৃষ্টি করেছি তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার জন্য। দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য, আর আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। যেন দুনিয়ায় আশাই হচ্ছে আখিরাত, আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি স্বরূপ। এই খেতি চাষাবাদ করা, ফল ফলানোর দায়িত্ব হচ্ছে দুনিয়ায় এসে। এই দুনিয়ায় হায়াতের সামান্য, এই দুনিয়ায় আসা আপনার আমার কিছু সময়ের সমষ্টির নামই হলো হায়াত, সময়ের সমষ্টির নামই হলো হায়াত। এই হায়াতকে দামি করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন হায়াতকে দামি বানায়ে। আপনি আমি পরকালে যখন যাব জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের অধিকারী হব, এই জান্নাতে আপনার আমার জন্য নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নাজ নিয়ামত আল্লাহ তাআলা এমন নাজ নিয়ামত রেখেছেন এরকমভাবে কোনো অন্তর কোনোদিন তা কল্পনাও করে নাই, কোনো চক্ষু একলা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে আপনার আমার জন্য এমন নাজ নিয়ামত রেখেছেন যে নিয়ামত রাজি কোনোদিন অন্তর কোনোদিন
কল্পনাও করে নাই, কোনো চক্ষু কোনোদিন এত সৌন্দর্য দেখে নাই, কোনো কান কোনোদিন এর বাজনা কোনোদিন শ্রবণ করে নাই। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। গত জুমায় নামাজের ব্যাপারে আলোচনা হয়েছিল যে খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আল্লাহ হাবিব সারকাত আলম বলেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উজুহাহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে উজু করবে, মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাহুন্না, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়বে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, মুসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুহুন্না, ইতমিনানের সাথে খুশু-খুশু সহিত ওয়া তাম্মা রুকুহুন্না, রুকু করবে, ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু। আর এরকমভাবে খুশু-খুশু সহিত যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, যে ব্যক্তি খুশু-খুশু সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি 40 দিন যাবত এরকম তাকবীরে উলার সাথে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার জন্য 2টি ফরমান রাখিয়েছেন। 1 নম্বর মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে, 2 নম্বর তার নামটি বেহেশতের খাতায় তার নাম লিখে দেওয়া হবে, জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। খামসু সালাওয়াতি ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা উজুহাহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য ক্ষমার ঘোষণা, আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আজ ব্যক্তি এরূপ করবে না, তার জন্য কোনো প্রতিশ্রুতি নাই। এই জন্য যে ব্যক্তি নামাজ পড়বে এবং আল্লাহর হুকুম মোয়াফেক চলবে তার জন্য আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা রয়েছে এবং জান্নাতে অধিকারী বানাবেন তার প্রতিশ্রুতি রয়েছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো, ইনশাআল্লাহ হকের পরে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 4 রাকাত কাবলা জমা পড়ার তৌফিক দান করুক।